তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। তো মূলত আজকের ভিডিওটা যে হবে সেটা হচ্ছে কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 2025 সালের আইপিএলের প্রথম ম্যাচ নিয়ে। তো এই ভিডিওতে আমি মূলত দুটো কারণ নিয়ে আলোচনা করবো, যে কেকেআরের হারের কারণ। প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স 174 রানের টার্গেট দেয়, যেটা কিন্তু খুব একটা খারাপ টার্গেট না। হতে পারে এখন ক্রিকেটের সংখ্যা অনেক বদলেছে, কিন্তু তার সত্ত্বেও 174 রান করে 175 রানের যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু খুব যে আহামরি কিছু টার্গেট তাও না, আবার খুব যে খারাপ টার্গেট সেটাও বলা যায় না। তো তাই জন্য 175 রানের টার্গেট মনে হয় কলকাতা যেরকম বোলিং লাইন আপ আছে সেই অনুযায়ী ঠিকই আছে। কিন্তু ব্যাট করতে নেবে কিন্তু আমরা দেখলাম যে এই টার্গেটটা 175 রানের যে টার্গেট 20 ওভারে, এই টার্গেটটা কিন্তু অনায়াসে 16 ওভার 2 বলের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিন্তু সেটা কভার আপ করে দেয়। এবং তার মূল কারিগর যে দুজন, সেই দুজন হচ্ছে ফিল সল্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিং কোহলি। অবশ্যই এই দুজন যে ওপেনার, ফিল সল্ট আমরা সকলে জানি যে গত মরশুমে কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরও খেলেছিল, তার জন্য হয়তো একটু বাড়তি সুবিধা পেয়েছে। যেমন বরুণ চক্রবর্তীর বল কিংবা সুনীল নারিনের বল খেলতে তার সুবিধা হয়েছে, মানে যারা যারা বোলার ছিল, হার্ষিত রানা বলুন, যাই হোক। তো এই মানে বোলারদের, কলকাতা নাইট রাইডার্সের বোলারদেরকে কিন্তু সে হাতের তালুর মতো চেনে, যার ফলে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে খেলতে। এবং প্রথম পাওয়ার প্লেতে আরসিবি কিন্তু 79 রান তুলে দেয়, যেটা কিন্তু একটা মানে টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তো এবার আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে কিন্তু মানে হতাশাজনক কিন্তু পারফর্ম করেছে। দুজন বাদ দিয়ে এক হচ্ছে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে এবং তার সাথে সাথে সুনীল নারিন। তো এবার বলবো যে বাদবাকিরা কী করলো। বাদবাকিরা কিন্তু সেরকমভাবে খুব মানে খেলতে পারেনি। কুইন্টন ডিকক ফ্লপ হয়ে গেছে, কিংবা তার সাথে সাথে রিঙ্কু সিং থেকে শুরু করে যারা যারা আসছে আর কি, তারা প্রত্যেকে কম বেশি ফ্লপ হয়েছে। তো যার ফলে রান কিন্তু একটু উঠতো, কিন্তু কোনো কারণে উঠেনি। এবার আসছি যে আরসিবির যে দিক থেকে, যেখানে আমরা মাত্র 3টে উইকেট ফেলতে পেরেছে আরসিবির। বিরাট কোহলি 50 করেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ফিল সল্ট কিন্তু 50 করেছে, এবং রাজত পাতিদার যে ক্যাপ্টেন এখন আরসিবির, সেও কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে। তো মানে মূল কারণ কি কারণে কেকেআর কালকে হারলো, আমার মনে হয় দুটো পয়েন্ট আছে তার। সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট সেটা হচ্ছে কেকেআরের যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো আমরা জানি। তো প্রথম যখন পাওয়ার প্লে চলছে, সেই 6 ওভারের মধ্যে কিন্তু সুনীল নারিনকে না নিয়ে আসা, এটা কিন্তু একটা আজিঙ্কা রাহানের বড় একটা ক্যাপ্টেন্সির ভুল, এবং সেই ভুলের খেসারত কিন্তু দিতে হলো রাহানেকে। কলকাতা কিন্তু হেরে গেল। যদি সুনীল নারিন আসতো, আমরা জানি কিপটে বোলিং করার জন্য সুনীল নারিন বিখ্যাত। গতকাল বল করেছে ভালো, 1 উইকেট নিয়েছে 29 রান 4 ওভারে, যেটা কিন্তু অন্যান্য বোলারের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো। এটা একটা যেমন পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে রাসেলকে কিন্তু সেইভাবে ব্যবহার করতে পারেনি। আমরা জানি ব্যাটিংয়ের পাশাপাশি, ব্যাটিং হয়তো বেশি রান করতে পারেনি, 4 রান করে আউট হয়ে যায় রাসেল, কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও কিন্তু রাসেল খুব ভালো করে, কারণ তার আগে রেকর্ড আছে। এবং এই আইপিএল টুর্নামেন্টে যতদিন সে খেলছে, টোটাল তার কিন্তু 115টার কাছাকাছি উইকেট আছে, এবং তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 15 রানে 5 উইকেট। তো এই হিসেব করলে কিন্তু রাসেলকে কিন্তু ব্যবহারই করিনি আমাদের কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। এটা কিন্তু একটা বড় কিন্তু মানে আমার মনে হয় টার্নিং পয়েন্ট, যেটা করলে হয়তো ম্যাচের ফলাফল অন্য হতে পারতো। এই 175 রানের মধ্যেও কিন্তু ফাইট করা যেতে পারতো। তো আর কী কারণ থাকতে পারে সেটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে, এবং আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আইপিএলের প্রত্যেকটি ম্যাচের খুঁটিনাটি আপডেট পেতে আমার চ্যানেলটির পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।